তরকারিটা আমি কষাইতে দিছি, ঠিক আছে। কষাইতে দিয়ে আমি একটু ঘরে যা কাজ করতেছি। এখন আইসা দেখি গ্যাস শেষ হয়ে গেছে, তরকারি এরকম হয়ে পড়ে আছে, ঠিক আছে। এখন আবার গ্যাস নিয়ে আসবো, তারপরে আবার রান্না করতে হবে। কি অবস্থা এখন চিন্তা করেন। বলতেছে আম্মু একটু মুরগির মাংস রান্না করো, কারণ সে মুরগির মাংস অনেক পছন্দ করে, ঠিক আছে। ওই কারণেই মুরগিটা রান্না করবো। তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে। তো আমি মুরগির গোস্তের আজকে রান্না করবো, তাই একটু করতেছি আপনাদের সাথে একটু রান্নাবান্নার ভিডিও দিব। দেখেন মুরগির মাংসটা আমি ধুয়ে রাখছি, এই যে দেখেন অল্প একটু রান্না করবো, ঠিক আছে। আর এসে আলু দিব, ঠিক আছে। তা মুরগির মাংস আমার ভালো লাগে না, ঠিক আছে। এই কারণে আমি কয়েল ধরাই আসি। কয়েলটা ধরানোর কারণে মনে করেন আমার গলাটা এরকম হয়েছে, ঠিক আছে। তো সকালবেলা উঠিয়ে চা বানাইছি, আজকে নাস্তা বানাইনি। আপনাদের ভাইয়া রুটি খেয়ে গেছে চা দিয়া। তা এখন মন চাইতেছে না, তারপরে আর কিছু করার নাই, তাও রান্না করতেছি, ঠিক আছে। আজকে শুধু গোস্তটাই মুরগির গোস্তটুকু রান্ধিব, আর কিছু রান্ধিব না, ঠিক আছে। কারণ ভালো লাগতেছে না। শাক আছে, লাল শাক আছে ফ্রিজে, কালকে আনছিল, কুইটা রেখে দিচ্ছি, ঠিক আছে। তো শাক রান্না করবো না এখন, কারণ সবাই একটু অসুস্থ, কেউ খাইতে চাইবো না, এই কারণে একটু করতেছি আজকে মুরগির মাংস রান্না করে। পেঁয়াজটা ভাজা শেষ, ঠিক আছে। আমি মশলাটা করে রাখছি, গোলাইয়া রাখছি, ঠিক আছে। আজকে অন্য সিস্টেমে একটু রান্না করবো, ঠিক আছে। দেখেন মশলাটা ভালো করে কষানোর পরে আমি মাংসটা দিব, ভালো করে কষাই দিব। মশলাটা দিয়েছি, ঠিক আছে। মশলাটা ভালো করে কষানোর পরে মাংসটা দিব। তেলটা ছেড়ে দিছে, দেখেন মশলাটা আমার কষানো হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে দিছি। এখন মাংসটা নিয়ে ছেড়ে ঢেকে দিব, কারণ একদমই মন চাইতেছে না রাঁধতে, কিন্তু কিছু করার নাই, তারপরে রাঁধতে হবে। কারণ আপনাদের ভাইয়াকে তো খাওয়ার লাগবে, সে কাজ করতে গেছে, তার তো খাওয়া লাগবে। পুরুষ মানুষ না থাকলে রান্নার একটা কোনো একটা হবে না, কিন্তু পুরুষ মানুষ আছে, তাদের রাঁধতেই হবে, যতই খারাপ হোক না কেন, ঠিক আছে। কষাইতে দিছি, কষুক তরকারিটা। ভাই বোনেরা দেখেন গ্যাস নিয়ে আসলাম কেবল, ঠিক আছে। তার গ্যাস নিয়ে আসার পর তরকারিটা কষানি শেষ, তা একটু ঝোল দিব। গ্যাস না থাকলে ঢাকা শহরে, ঠিক আছে, ভাত বসাই দিবেন, তরকারি বসাই দিবেন, গ্যাসটা চলে গেলে তখন এতটা খারাপ লাগে, ঠিক আছে। মন চাই কি জানেন, মাটির চুলা বাড়ি করে, মাটির চুলা থাকলে মাটির চুলায় রান্না করতাম, ঠিক আছে। তা মাটির চুলা তো নাই, তা গ্যাস নিয়ে আসলাম। গ্যাসে আরেকজনকে দ্বারা নিয়ে আসাইছি। তো এখন এই যে তরকারি ঝোল দিব, ঠিক আছে। তরকারিটা আমার অনেক আগেই হয়ে যাইতো, ঠিক আছে। তরকারিটা ঝোল দিব, তরকারিটা রান্না করা শেষ, ঠিক আছে। তা দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, ঠিক আছে। তা আজকে আমার রান্নাটা অনেক দেরি হয়ে গেল, ঠিক আছে। গ্যাস না থাকার কারণে অনেক দেরি হয়ে গেল, ঠিক আছে। তো দর্শক ভাই বোনেরা দেখেন আমার তরকারির কালারটা, যদি তরকারিটা যদি ভালো লেগে থাকে, তরকারির কালারটা যদি তরকারিটা রান্না করাটা ভালো যদি লাগে, তাকে প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। দেখেন আমার কত সুন্দর করে রান্নার কালারটা হয়েছে তরকারি, ঠিক আছে। তা আপনারা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।